আমাদের যেটা হচ্ছে আমরা দেখবো সেটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। এর আগে হচ্ছে আমাদের কি ফাইনাল টার্মে অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত পড়ানো হয়েছে। এরপরে হচ্ছে আমরা এখন ডেটা লিঙ্ক লেয়ার দেখবো। ডেটা লিঙ্ক লেয়ারটা নর্মালি হচ্ছে দুইটা চ্যাপ্টারে ভাগ করা পাবেন, ঠিক আছে, মানে দুইটা পোর্শন পাবেন। একটাতে মেইনলি ফার্স্ট পার্টে মেইনলি হচ্ছে ইরর ডিটেকশনটা দেখবো, পরেরটাতে হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস যে সেটা হচ্ছে দেখবো। তো ডেটা লিঙ্ক লেয়ারটা হচ্ছে ওএসআই মডেল বা টিসিপি/আইপি মডেল যেটাই বলেন, আমাদের এই লেয়ার টাস্কের মধ্যে ডেটা লিঙ্ক লেয়ার যেটা সেটা হচ্ছে মোস্ট কমপ্লেক্স একটা লেয়ার। কেন কমপ্লেক্স বলা হয়? কমপ্লেক্স বলা হয় এই জন্য এটাতে আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়। এর মধ্যে হচ্ছে আপনার রিসিভার যেন একটা ইরর ফ্রি ডেটা পায়, অর্থাৎ রিলায়েবল ট্রান্সমিশনটা যেন হয়। তারপর হচ্ছে আপনার ফিজিক্যাল লেয়ারে ডিভাইসগুলোর প্যাটার্ন বুঝে সিগন্যাল আকারে আপনার ডেটাটা যাবে, না হচ্ছে লাইট আকারে যাবে, অর্থাৎ আপনার ট্রান্সমিশন মিডিয়া যেটা সেটাকে সে কী করে, সেন্স করে হচ্ছে সেভাবে ডেটা পাঠায়। তারপরে হচ্ছে যখন ফিজিক্যাল লেয়ারে যাবে, ফিজিক্যাল লেয়ারে যেহেতু মাল্টিপ্লেক্সিং, ওই পাশে সেন্টার সাইডে আবার হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং, এই জিনিসগুলো হচ্ছে হয়। তো বেশ কিছু কাজ এই ডেটা লিঙ্ক লেয়ারে হয়, যে জন্য এটাকে আসলে কমপ্লেক্স বলা হয়। যখন আমরা একটা ডেটা পাস করি, তো নর্মালি যেটা হয় যে আমার নেটওয়ার্ক থেকে আমি অন্য একটা নেটওয়ার্কে ডেটা পাঠাচ্ছি। ধরেন আপনার হচ্ছে ইউএসএতে আপনার এক ফ্রেন্ডকে আপনি কমিউনিকেট করতেছেন। তো যখন ইউএসএতে পাঠাচ্ছেন, এটা তো আর এইখান থেকে এইখানে না, আমরা যেরকম ল্যাবে ট্রান্সমিশন করি একটা পিসি থেকে আরেকটা পিসিতে করতেছি, ছোটো একটা ল্যানে করতেছি, বিষয়টা কিন্তু ওই রকম না। তো যখন আপনি এরকম একটা লং ডিস্টেন্সে কমিউনিকেট করতেছেন, তখন আসলে বিষয়টা যেটা হয়, আমার ডেটাটা নর্মালি কি হচ্ছে, অনেক পাথ ঘুরে ঘুরে ডেটাটা যাচ্ছে। তো যখন পাথ ঘুরে ঘুরে যাচ্ছে, অনেক ধরনের ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, কোথাও হচ্ছে আপনার ওয়্যার দিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে ওয়্যারলেস, মানে মিক্সড আপ হয়ে যাচ্ছে। এই যে নোড থেকে নোডে কমিউনিকেশন হচ্ছে একটা নোড পার করে, এর মধ্যে বিভিন্ন ধরনের ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তো বিষয় যেটা হয়, আমরা তো জানি বিশেষ করে স্পেশালি ওয়্যার ট্রান্সমিশন মিডিয়ার কথা যখন বলি, সিগন্যাল যখন আপনার একটা ওয়্যারের মধ্য দিয়ে পাস হচ্ছে, তখন কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস ক্রিয়েট হয়, তাই না? সেই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেসটা ট্রান্সমিশন মিডিয়ার টাইপসে না যায়, কারণ মিডিয়াটা যেমন আমরা জানি কি এসটিপিটা হচ্ছে ইউটিপির তুলনায় কম হচ্ছে নয়েজ আমাকে দেয়, বেশি রেটেড ডেটা ট্রান্সফার করে, রিলায়েবল ট্রান্সফার মোটামুটি এটাতে হয় বলা চলে, তাই না? তো এই যে যখন ডেটাটা পাস হচ্ছে, আমার কিন্তু অটোমেটিক্যালি কিছু কী হয়, নয়েজের ক্রিয়েশন হয়। যখন নয়েজটা ক্রিয়েট হয়, তখন যেটা হয় আমার ডেটাটা একটু করাপ্টেড হয়ে যায়, তখনই ইরোরটা হয়। নর্মালি হচ্ছে ডেটা ট্রান্সমিশনে আপনি বলতে পারেন ম্যাম এখানে ইরোর আসলে আসে কোথা থেকে, বা ইরোর জিনিসটার সাথে এটার কী সম্পর্ক, আসলে ওই যে ওই নয়েজ অ্যাটেনিউশন এগুলোর জন্যই আসলে ইরোরটা ডেটার মধ্যে হয়ে থাকে আর কি। তো ডেটা লিঙ্ক লেয়ারের একটা গুরুদায়িত্ব মেজর রেসপন্সিবিলিটি হচ্ছে আমার যে ডেটাটা সেন্টার পাঠাচ্ছে সেটাতে ইরোর আছে কিনা সেটা চেক করা, অর্থাৎ ডিটেক্ট করা এবং সেটাকে কারেক্ট করে রিসিভার সাইডে পাঠানো। অর্থাৎ গোল হচ্ছে কি যে এক্স্যাক্টলি যে ডেটাটা আমার ট্রান্সমিট করা হলো সেইটা যেন বহু সেম ডেটাটা যেন আমার রিসিভার পায়। বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন এখানে এটাই বলা হচ্ছে যে ডেটা লিঙ্ক লেয়ারটা কি, আমার বটম দিক থেকে সেকেন্ড লাস্ট লেয়ার, একদম লাস্ট হচ্ছে ফিজিক্যাল, তার আগেরটা হচ্ছে কি ডেটা লিঙ্ক লেয়ার। সে হচ্ছে নোড টু নোড ডেটা ডেলিভারির জন্য রেসপন্সিবল। নোড টু নোড বলতে কি বোঝাচ্ছে মনে আছে? আগের স্লাইডে যেটা দেখাচ্ছিলাম, কোনটা নোড টু নোড প্রসেস একটা ইমেজ দেওয়া ছিল, তারপর হোস্ট টু হোস্ট কোনটা, প্রসেস টু প্রসেস কোনটা, যারা থাকলে ট্রান্সপোর্ট লেয়ারের যে স্লাইড আছে ওটাতে আবার পাবেন, সমস্যা নেই, ঠিক আছে? তারপরে এই ডিএলএল মানে ডেটা লিঙ্ক লেয়ারটা আমার আসলে কিসের জন্য রেসপন্সিবল বলা হচ্ছে? এনকোডিং, ডিকোড, অর্গানাইজিং দ্য আউটগোয়িং অ্যান্ড ইনকামিং ডাটা। কেন এনকোডিং ডিকোডিং তো হয়, অর্গানাইজিং বলো কেন? অর্গানাইজিং হলো এই জন্য আপনার ডেটাটাকে ফ্রেমে কনভার্ট হয়, কোথায় এসে ধরে আছে ডেটা লিঙ্ক লেয়ারে এসে ফ্রেম হয়, ঠিক আছে? প্রথমে তো সেগমেন্ট হয়, তারপরে প্যাকেট হয়, আবার এখানে এসে কি হয়, ফ্রেম হয়, আবার ফিজিক্যাল লেয়ারে এসে সে কি করে, বিট বাই বিট ট্রান্সমিশনটা হয়।
ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে যায়, তখন হচ্ছে কোথাও সিগন্যাল আকারে যাচ্ছে, কোথাও লাইট আকারে যাচ্ছে, যখন আপনি অপটিক্যাল প্যাকেট আকারে না, মানে হচ্ছে ওটা ট্রান্সমিশন মিডিয়ার উপরে। যখন আপনি অপটিক্যাল ফাইবার ইউজ করতেছেন, সে কি করে, আমরা জানি সেটার ভিতরে কি হয়, লাইট আকারে ট্রান্সফার হয়। দ্যাট মিনস আপনার ওটা লাইট আকারে কনভার্ট হয়ে যাচ্ছে। আর নর্মালি কপার কেবল যেগুলা, সেগুলাতে কি হচ্ছে, সিগন্যাল আকারে যাচ্ছে। আবার যখন ওয়্যারলেসে আপনি কমিউনিকেশন করতেছেন, তখন কি হচ্ছে, ওয়্যারলেসে নর্মালি আমার কি বিভিন্ন রে, যেগুলো ইনফ্রারেড রে, তারপর হচ্ছে আর যে রেগুলো আছে, সেগুলোতে হচ্ছে কন্ট্রোল পায়। আর তো এটা ও সেন্স করে আসলে যে আমার কোন ধরনের ট্রান্সমিশন মিডিয়া আর কোন ধরনের ডিভাইসের সাথে আমি কমিউনিকেট করব। নর্মালি আপনাদের যে এন্ড ডিভাইসের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে, এই দুইটাই সেন্ডার সাইডে এবং রিসিভার সাইডে, এই দুইটা জিনিসের মধ্যে সে কি করে থাকে, কমিউনিকেশন করে থাকে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যেমন কোনটা বলছিলাম মনে আছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কি করে, এটা এক ধরনের আপনি ইন্টারমিডিয়েট ডিভাইস বলতে পারেন। নর্মালি আপনার ডিভাইসটা যে নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়, এটার রেসপন্সিবল হচ্ছে এই এনআইসিটা। ওয়্যার্ড বা ডেস্কটপ যেগুলো আছে, সেগুলোতে হচ্ছে আমরা কি বলি, ল্যান কার্ডও বলে অনেক সময়, বা ওয়্যার্ড এনআইসি। আর আপনার ল্যাপটপে যেটা ইউজ হয় সেটা হচ্ছে ওয়্যারলেস এনআইসি। নর্মালি হচ্ছে এরকম যদি কখনো হয় যে আপনার ডিভাইসে সবই ঠিক আছে, কিন্তু হচ্ছে তারপরে নেট পাচ্ছে না, হার্ডওয়্যার ঠিক আছে, সবই ঠিক আছে, কোনো প্রবলেম নাই, তখন হচ্ছে ধরে নেওয়া হয় যে এনআইসিতে প্রবলেম। যখন আপনি সার্ভিসিংয়ে নিয়ে যাবেন, সে প্রথমে যেটা করবে, দেখবে যে আপনার এনআইসিটা ঠিক আছে কিনা। বুঝতে পারছেন? এরপরে দেখেন কি বলতেছে, যে পারপোজ অফ ডেটা লিঙ্ক লেয়ার, তাই না? এটা অলরেডি বলে ফেলছি, যেটা বলা হয় নাই আরেক ধরনের অ্যাড্রেসিং এইখানে হয়ে থাকে, এটা সামনে দেখবেন আর কি। দেখেন থার্ড পয়েন্টটা দেখেন কি বলতেছে, যে ইট অলসো পারফর্মস এরর ডিটেকশন এন্ড রিজেক্টস ফর, অর্থাৎ যদি সে এরকম হয় যে এরর পেলে আসলে কি করবে, এরর তো পেলো, এরর পেলে আসলে সে কি করবে, এরর পেলে সে যেটা করবে, এরর পেলে হচ্ছে সে ওই কারাপ্টেড ফ্রেম, যেটা আমরা তো ফ্রেম বলতেছি, কারাপ্টেড ফ্রেম যেটা, সেই ফ্রেমটাকে কি করবে, ড্রপ করে দেয় আসলে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এটা এখন আসেন, ডেটা লিঙ্ক লেয়ারটা হচ্ছে নর্মালি দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এলএলসি আর একটা হচ্ছে ম্যাক। এলএলসিটা কি, লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, আর ম্যাকটা যেন কি, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ঠিক আছে? আপনার এই এলএলসি কী কী কাজের জন্য রেসপন্সিবল? এলএলসিটা হচ্ছে ইরোর মেসেজ, যে আপনি ইরোর মেসেজগুলো পান, সেই মেসেজগুলোর জন্য রেসপন্সিবল। দেখাচ্ছেন, এটা খেয়াল করেন। নর্মালি এলএলসি কী করে থাকে, ইরোর কন্ট্রোল করে, ফ্লো কন্ট্রোল করে, আর যে ফ্রেমিংটা আছে সেটার জন্য রেসপন্সিবল আর কি। ফ্রেমিং বলতে কি বোঝাচ্ছে, অর্গানাইজিং বা ডেটা। ঠিক আছে, এটাকে অর্গানাইজিং করা। আর ম্যাকটা কি করতেছে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, যেটাকে ওই যে ডাইনামিক চ্যানেল অ্যালোকেশন বলতেছে, অ্যাক্সেস কন্ট্রোলটাকে সে হ্যান্ডেল করতেছে। এটা আপনি বলতে পারেন অ্যাক্সেস কন্ট্রোল। আর এটা কি বলতেছে, ফিজিক্যাল যে অ্যাড্রেসিং, ফিজিক্যাল অ্যাড্রেসিংটা এখানে কেন বলতেছে, ফিজিক্যাল অ্যাড্রেসিং বলতেছে এই কারণে, এই লেয়ারে এখানে এসে প্রথম আমার কি মনে আছে, যখন আমরা দেখতেছিলাম যে একটা একটা করে হেডার ট্রেলার অ্যাড হয়, এবং বলতেছিলাম যে এই লেয়ারের হেডারের মধ্যে কি থাকে, ওই তারপরে হচ্ছে তারপরে ট্রেলারের মধ্যে কি থাকে, এগুলো বলতেছিলাম না ক্লাসে, লাস্ট মিডের আগে বলা হয়েছে। তো এই লেয়ারে এসে হয় কি না, ম্যাক অ্যাড্রেস যেটা মানে ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা প্রত্যেকটা ডিভাইসের একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকে,
সেই অ্যাড্রেসটা এখানে এসে কি হয়ে যায়, অ্যাড হয়ে যায়। এই জন্য এই ফিজিক্যাল অ্যাড্রেসিং এর কথা বলা হয়েছে। তাহলে ডেটা লিঙ্ক লেয়ারে আপনার কি হয়, ম্যাক অ্যাড্রেসটা প্রথম ইন্ট্রোডিউস করা হয় আর কি। বুঝতে পারছেন? এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এই যে এটাই ছিল ট্রেইলার, তো এখানে এসে অ্যাড হয়, এটা তো আমরা আগে এগুলো দেখা হয়েছে। আচ্ছা, ফ্রেমিংটা আসলে কি? ফ্রেমিংটা ওই যে আমার প্যাকেটের সাথে কি হচ্ছে, একটা ট্রেইলার এবং হেডার যে অ্যাড হচ্ছে সেটাকে কি বলতেছে, ফ্রেমিং আর কি, তাই না? তো এখানে এই যে ইরোড ডিটেক্ট করার জন্য যে এক্সট্রা বিট, নর্মালি হচ্ছে ইরোডটা আমরা ডিটেক্ট করে থাকি এক্সট্রা বিটের মাধ্যমে, কিছু এক্সট্রা বিট আপনার ডেটাতে পাঠানো হয়, সেটার মাধ্যমে হচ্ছে ইরোডটাকে ডিটেক্ট করা হয়। এই এক্সট্রা বিটগুলো কি হয়, এখানে অ্যাড করে দেওয়া হয়, এই ফ্রেমের মধ্যে অ্যাড থাকে, যেটা সেন্টার কি করে বিটগুলোকে এনক্যাপসুলেট করে দেয়, অ্যাড করে দেয় ওর ফ্রেমের সাথে, আর রিসিভার সেটা কি করে, রিমুভ করে, ডিক্যাপসুলেট করে বা রিমুভ করে করে হচ্ছে দেখে যে এখানে আমার ইরোড আছে কি নাই। বুঝতে পারছেন? এই চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাথ থাকবে, ঠিক আছে? এই চ্যাপ্টার ম্যাথ আছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইরোড ডিটেকশনের ম্যাথ, সুতরাং এই চ্যাপ্টারটা ভালো করে পড়বেন। এবং এটা মাল্টিপল অ্যাক্সেসের যে আছে চ্যাপ্টার আছে, সেখানে ম্যাথ আছে। বুঝতে পারছেন? না, সহজ। এরপরে দেখেন অ্যাড্রেসিং এর কথা বলতেছে। অ্যাড্রেসিংটা অলরেডি আমরা বলে ফেলছি, যেটা যে আমি একটু বলতেছিলাম সেটা। নর্মালি আপনার এই ম্যাপটা কোথায়, যখন ডিভাইসটা ম্যানুফ্যাকচার করা হয় তখন কি করা হয়, সেখানে নিচে দেওয়া হয়, কোথায় হচ্ছে সেটাকে ই করে দেয়, আমার যে এনআইসিটা আছে সেখানে কি করা হয়, যে বার্নিং করে ওইটা রাইট করে দেওয়া হয়। আর এই জন্য ম্যাক অ্যাড্রেসকে অনেক সময় কি বার্নিং অ্যাড্রেসও বলা হয়, ঠিক আছে? আচ্ছা, ইরর কন্ট্রোল নিয়ে অলরেডি বলে ফেলছি, এটা বলার সামনে আরো অনেক কিছু পাবেন, কিন্তু এই যে রিজনটাকে নরমালি কন্ট্রোল কেন হয়, নয়েজ এন্ড অ্যাটেনুয়েশন যেটা। দেখো ফ্লো কন্ট্রোলটা আসলে কি, ফ্লো কন্ট্রোলটা হচ্ছে ধরেন সিনারি অনেক সময় এরকম ফ্লো বা হতে পারে না, যে আপনি ধরেন মুভি ডাউনলোড করতেছেন, তো মুভি ডাউনলোড করতে গেলে আপনি তো এখানে কি ক্লায়েন্ট বা রিসিভার, সেন্ডারকে আপনার সার্ভার, এফটিপি সার্ভার। তো অনেক সময় হয় না, ডাউনলোড করতে গিয়ে আপনার ডিভাইসে বা আপনার নেটওয়ার্কে যে কানেক্টেড আপনার ডিভাইসটা আছে তার একটা কি ক্যাপাবিলিটি আছে, যে এত এমবিপিএস ডেটা কি করতে পারে, নিতে পারে। আর আপনার যে এফটিপি সার্ভার পাঠাচ্ছে, অর্থাৎ আপনার সেন্ডার, তার ধরেন আরেক ধরনের ইয়া থাকতে পারে, স্পিড থাকতে পারে, তাই না, ক্যাপাবিলিটি থাকতে পারে। এখন যদি এরকম হয় যে ম্যাচ করতেছে না, আপনি রিসিভ করতে পারেন 10 এমবিপিএস, সে পাঠাচ্ছে হচ্ছে 20 এমবিপিএস করে, মাঝখানে যে 10 এমবিপিএস ওভারফ্লো হয়ে লস্ট হয়ে যাবে না? এই যে যাতে ওভারফ্লো হয়ে লস্ট না হয় সেই জন্য ডেটা লিঙ্ক লেয়ার করে কি, সে হচ্ছে এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স আনে। সে সামহাও কি করে, আমার রিসিভারকে বা সেন্ডারকে, রিসিভারকে না তো সেন্ডারকে এটা অ্যাকনলেজ করে যে আমার রিসিভার এন্ডের যে ডিভাইসটা আছে সে হচ্ছে এত অ্যামাউন্টের বেশি ডেটা নিতে পারতেছে না, তখন সে কি করে, এটা আপনার ডিভাইসের উপরে ডিপেন্ড করতেছে এবং নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করতেছে, আপনি কোন ধরনের নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে? নর্মালি আমাদের যে কি হয়, ইথারনেট যেটা ল্যান কেবলে দেখা যায় কি স্পিড বেশি থাকে, অলওয়েজ বেশি থাকে, ওয়্যারলেস আর একটু কম থাকে। তো এটাও পুরাটাই আপনার এই যে সেন্স করতেছে, এই জন্য এটাকে আসলে কমপ্লেক্স লেয়ার বলা হয়। এটা পুরো জিনিসটা ও সেন্স করে দেখে যে আসলে কতটুকু নিতে পারতেছে না পারতেছে, তখন ওকে করে। আমরা দেখেন নর্মালি যখন ডেটা ট্রান্সফার করি আমরা তো দেখি যে কি একটা মুভি ডাউনলোড করতেছি হয়ে গেল, অথচ ব্যাক এন্ডে কিন্তু অনেক কাজ হয়, অনেক কিছু সে দেখে। তো যখন হচ্ছে সে এরকমই হয় তখন অ্যাকনলেজ করে দুইটার মধ্যে কি করে, একটা স্পিড হচ্ছে মিডিয়াম একটা স্পিড সে সেট করে দেয়, যেটাতে হচ্ছে আপনার ডেটা যাতে লস্ট না হয়, সেন্ডার সেভাবে পাঠাচ্ছে, রিসিভারও রিসিভ করে আর কি, সিনক্রোনাইজেশন হয়ে যায়। এটাকেই বলতেছে কি ফ্লো কন্ট্রোল। তাহলে যদি আপনাকে এক্সামে 2 মার্কস দিয়ে ফ্লো কন্ট্রোলটাকে এক্সপ্লেন করতে বলি, এক্সপ্লেন করা কি পসিবল? আচ্ছা, ওকে, চেঞ্জ হচ্ছে, রিমোটে মাঝে মাঝে প্রবলেম করে। ওকে, এরপরে আসেন অ্যাক্সেস কন্ট্রোল। এগুলো কিন্তু ডেটা লিঙ্ক লেয়ারের ফাংশনালিটিস
বা রেসপন্সিবিলিটি বুঝাইতেছে। তো আপনার এক্সামে এরকম আসতে পারে, আপনাকে আমি বললাম যে ডেটা লিঙ্ক লেয়ারের ফাংশনালিটিস কী কী সেটা এক্সপ্লেন করো, তখন কিন্তু যে 1 বাই 1 এরকম পয়েন্ট করে করে কী, হ্যাঁ পয়েন্ট আকারে দিবেন এবং কিছু কিছু কী করে দিবেন, এক্সপ্লেন করে দিবেন, শুধু হচ্ছে দিয়ে দিবেন না, ঠিক আছে। অ্যাক্সেস কন্ট্রোলটা কি, ধরেন সিনারিও এরকম হলো, আমার একটা শেয়ার্ড মিডিয়া, যেমন ধরেন এখানে ল্যাবেই ধরে, ল্যাবে আমি কি বললাম যে আমাকে টাস্ক শেষ করে সবাই কি করতেছো, যেটা পাঠাও একসাথে ইমেল করো। এর মধ্যে আবার কেউ কেউ করলো কি যে হচ্ছে ফ্রেন্ডের কাছ থেকে হোয়াটসঅ্যাপে ডেটা ফাইলটা নিয়ে সে আবার ডাউনলোডও করতেছে, তো পাঠাচ্ছে। এই যে দেখেন, ধরেন একটা মিডিয়ার মধ্যে কিন্তু এক একটা ল্যাব এক একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। আপাতত ধরে নিই আমরা কি সেটা একটা শেয়ার্ড মিডিয়া, যে একটা নির্দিষ্ট নেটওয়ার্কের সাথে একটা পোর্শনের সাথে তারা সবাই কি আছে, কানেক্টেড আছে। তো এই যে কানেক্টেড, এখানে সবাই যখন একসাথে কাজ করতে যাবেন, কেউ হচ্ছে এফটিপি সার্ভার দিয়ে কাজ করতেছে, মানে হচ্ছে কেউ ডাউনলোড করতেছে কোনো ফাইল, কেউ ওয়েব ব্রাউজ করতেছে, আবার কেউ হচ্ছে কি ইমেল করতেছে, অর্থাৎ এসএমটিপি ইউজ করতেছে। তো যখন ইউজ করতেছে তখন বিষয়টা এরকম না যে কে কার আগে পাঠাবে, একটা মিডিয়া দিয়ে আপনি পাঠাচ্ছেন। ধরেন আমাদের দরজায় একটাই, আর মানুষ একসাথে হচ্ছে 30 জন আসছে, ধাক্কা কি করবে না, কে যাবে না যাবে। আর ধরেন এখানে আমি কি করলাম, একজন দারোয়ান দাঁড় করাই দিলাম, সে কি করবে 1 বাই 1 আপনাদের এলাও করবে যে তোমরা আসো ক্লাসে কে কে আসবে। তো তখন অবশ্যই সে কিছু ক্রাইটেরিয়া ফলো করবে, যে এই ক্রাইটেরিয়াই আমি আগে দেবো। হয় সে আইডি ধরে ধরে আইডি যাদের আগে তাদের নিচ্ছে, বা ধরেন এই রুমে হচ্ছে ক্লাস যাদের যাদের তারা তো অবশ্যই আসবে। ধরেন 2 সাবজেক্টের এক্সাম হচ্ছে এখানে, হ্যাঁ এখানে ক্রাইটেরিয়া মেনটেন আছে, এটা পরের চ্যাপ্টার করবে কখন কি করে। বাট মেইনলি 2টা প্রোটোকল কাজ করে যেগুলো হচ্ছে এই ইয়াটা করে। এই যে অ্যাক্সেসটা, এই অ্যাক্সেসটা ও ঠিক করে দেয় ডেটা লিঙ্ক লেয়ার, যে আমার প্রসেসগুলোর মধ্যে কোন প্রসেসটা আসলে আগে বা কোন স্টেশনটা আগে কমিউনিকেট করতে পারবে। এই চ্যাপ্টার থেকেও আপনাদের ম্যাথ আছে নেক্সট ইসে আর কি, সেখানে দেখলে বুঝতে পারবেন যে অ্যাক্সেসটা আসলে দেয় কীভাবে, বুঝতে পারছেন। তো এইখানে নর্মালি সবাই যখন একত্রে দরজা দিয়ে আসতে গেলে যখন ধাক্কাধাক্কি করবে, ব্যথা পাবে, কলিশন হবে। সেম জিনিস এইখানে কলিশন হতে পারে। একই টাইমে ধরেন আমি ডেটা পাঠাতে চাচ্ছি, ধরেন সেন্ডার রিসিভার সিকে আমিও ডেটা পাঠাতে যাচ্ছি, আপনিও ডেটা পাঠাতে যাচ্ছেন, আবার সেন্ডার সি কী করতেছে, এর মধ্যে আমাকে সে পাঠাতে যাচ্ছে, মাঝখান থেকে কি একটা হসপস অবস্থা হয়ে যাবে, বুঝতে পারছেন, যে কলিশন হয়ে বাজে অবস্থা হয়ে যাবে। তো এই কলিশনটা যাতে না হয় মেনটেন করে হচ্ছে কি ডেটা লিঙ্ক লেয়ার। কিসের মাধ্যমে মেনটেন করে, 2টা প্রোটোকল আছে, একটা হচ্ছে সিএসএমএস সিডি, সিএসএমএস সিএ, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, একটা হচ্ছে কলিশন ডিটেকশন, আর একটা হচ্ছে কলিশন অ্যাভয়েডেন্স। প্রত্যেকটা ডিটেলসে পড়বেন প্রত্যেক পরের চ্যাপ্টারে আর কি, বুঝতে পারছেন। তো এই জন্য আসলে ডেটাটা লস হয় না, আদারওয়াইজ কী হতো, কলিশন হয়ে সব ফ্রেম লস হয়ে যেত, বুঝতে পারছেন। আচ্ছা, কিছু স্ট্যান্ডার্ড কাজ করে ডেটা লিঙ্ক লেয়ারে, ঠিক আছে, যেমন IEEE, ITU, ISO, ANSI, তারপর এগুলো মুখস্থ করতে হবে, জাস্ট জেনে রাখবেন আর কি, যে এগুলো নেটওয়ার্কিংয়ের জন্য কিছু স্ট্যান্ডার্ড আর কি। টপোলজি, ফিজিক্যাল টপোলজি হচ্ছে নর্মালি কি 2 ধরনের, ফিজিক্যাল, লজিক্যাল। টাইপস অফ টপোলজি ওইটা বাদ দেন, ওই যে স্টার পোর্শন এই পোর্শন ওইটা আলাদা। তো নর্মালি হচ্ছে নেটওয়ার্ক যে টপোলজি সেগুলো হচ্ছে 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি আর একটা লজিক্যাল টপোলজি। এখন ফিজিক্যাল টপোলজি আর লজিক্যাল টপোলজির মধ্যে আসলে ডিফারেন্সটা কি, কমন ইন্টারভিউ কোশ্চেন, কমন কোশ্চেন আপনাদের জন্য, ভাইবা কোশ্চেনের জন্য। ফিজিক্যাল টপোলজিটা হচ্ছে, ধরেন আমি এই ইউনিভার্সিটির নেটওয়ার্ক ডিজাইন করতেছি, বুঝতে পারছেন, ইউনিভার্সিটির নেটওয়ার্ক ডিজাইন করব কোন একটা নির্দিষ্ট ল্যাবের জন্য, সরি ধরেন সিএসসি ডিপার্টমেন্টের নেটওয়ার্ক ডিজাইন করব। এখন সিএসসি ডিপার্টমেন্টের নেটওয়ার্ক ডিজাইন করব, কয়টা ল্যাব আছে আমার সেগুলো আমাকে কাউন্ট করতে হবে, তারপর হচ্ছে সার্ভার কোনটা আমার কোনটা হবে, ঠিক আছে, সিএসসি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদের জন্য আমি কোথায় হচ্ছে ব্যবস্থা করব। এই যে সব কিছু আমি কি চিন্তা ভাবনা করে অ্যালোকেট করতেছি, আমার একটা ম্যাপের মধ্যে দেখাবো যে এইখানে আমার সার্ভার নোড, তারপরে এইখানে হচ্ছে আমার এই ল্যাবে হচ্ছে আমি এত থেকে এতগুলো পিসি দিচ্ছি নেটওয়ার্কে, এই পাশের ল্যাবে এটা দিচ্ছি। এই যে একটা ফিজিক্যাল ওভারভিউ কোথায় আমার কি আছে সেটাকে আমরা কি বলতেছি, ফিজিক্যাল টপোলজি। আর লজিক্যাল টপোলজিটা হচ্ছে আপনার এই
যে নরমালি হচ্ছে আপনারা প্যাকেট ট্রেসারে কাজ করেন না, প্যাকেট ট্রেসারে কি দেখেন ডিভাইসের সাথে কোন পোর্টের সাথে কোনটা কানেক্টেড অর্থাৎ ইন্টারফেসটা সহ দেখেন এবং কোথায় কোন আইপি অ্যাড্রেস দিচ্ছে সেটাও আমরা নিচে টেক্সট আকারে লিখে দিন অনেক সময়। এই যে লিখে দিচ্ছি কোথায় আমার কোন ধরনের কানেকশন, কোথায় আমি স্ট্রেট থ্রো কেবল ইউজ করব, কোথায় আমি ক্রস ওভার ইউজ করব, কোথায় কোন আইপি অ্যাড্রেস ইউজ করব অর্থাৎ কত থেকে কত রেঞ্জে এই ল্যাবে আমি ইউজ করব। হ্যাঁ পান না ওটা ফিজিক্যালি গেলে দেখবেন যে আপনার ডিভাইসগুলো মানে অরিজিনাল যে চেহারা সেটা দিয়ে দিতেছে এবং এত ডিটেইলসে দিবে না কোথায় কি আছে শুধু সেটা। আর লজিক্যালি হচ্ছে কোন পোর্টের সাথে কি কানেক্টেড সেটা একদম লজিক্যাল ইন্টারফেসে যেভাবে কাজ করে সেটাই, এটাকে বলে লজিক্যাল টপোলজি। তো নরমালি যখন আপনাকে কোথাও কোনো নেটওয়ার্ক ডিজাইন করে দিতে বলবে আপনার কাজ হচ্ছে কি ফিজিক্যাল লজিক্যাল দুইটাই আপনি ডিজাইন করে দিবেন, শুধু লজিক্যাল দিলেও হবে না ফিজিক্যাল দিলেও হবে না। প্রফেশনাল কাজ হচ্ছে ফিজিক্যাল এবং লজিক্যাল দুইটাই আপনি কি করবেন আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। ক্লিয়ার? আচ্ছা এরপর ওয়াইড এরিয়া নেটওয়ার্কেও কিছু টপোলজি কাজ করে। আমরা এর আগে যেগুলো ল্যাবে করছি সেগুলো কি ল্যানের জন্য, ওয়্যার্ড মিডিয়ামের জন্য। তাহলে ওয়্যারলেসে কি কি কাজ করে তিন ধরনের, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে, যেটা হচ্ছে একটা একদম হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আকারে বলতে কি বোঝাচ্ছে পিয়ার টু পিয়ার যেরকম কানেক্ট থাকে সেইটা, দুইটা এন্ড পয়েন্ট একটা পার্মানেন্ট লিংক দিয়ে কানেক্ট থাকবে, আর একটা হচ্ছে হাব এন্ড স্পোক যেটা নরমালি হচ্ছে আপনারা কি ল্যানের মধ্যে স্টার্ট টপোলজি করছেন না ওইরকম, ওইটার এখানে আমরা বলি হাব এন্ড স্পোক। আর হচ্ছে এটা মেড যেটা এই ইসে যে মেশটা করছেন এটাই হচ্ছে সেম, বুঝতে পারছেন বেশি ডিফারেন্স নেই। আচ্ছা এরপর আসেন ইরর ডিটেকশন এবং এটা না ঠিকভাবে এখানে হচ্ছে আসলে শো করে না, এই হচ্ছে একটা প্রবলেম। ইরর ডিটেকশন এবং কারেকশনটা আচ্ছা মেইন পড়াতে কিন্তু আমরা ঢুকে গেছি এখন, ঠিক আছে। ইরর ডিটেকশনটা হচ্ছে দেখেন আপনার প্রথমে কি করতে হবে, আপনার ডেটাতে হচ্ছে কোনো ইরর আছে কি না সেটা আপনাকে কি করতে হবে ডিটেক্ট করতে হবে, দেন আপনি কি করবেন কারেক্ট করবেন, তাই তো। নর্মালি বলা হয়ে থাকে যে ইরর ডিটেক্টেড থেকে হচ্ছে কারেক্ট করাটা বেশি কষ্টের। বেশি কষ্টের এই জন্য আপনি ডিটেক্ট করতেছেন কি কিছু একটা বিট থেকে জাস্ট ডিটেক্ট করে দিলেন যে এখানে আমার ইরর আছে, সেখানে আসলে কোন টাইপের ইরর আছে বা কি এটা নিয়ে আপনার কনসার্ন না, বাট যখন কারেক্ট করতে যাবেন এক্স্যাক্টলি কোন জায়গায় ইরর আছে অর্থাৎ কোন বিটটাতে ইরর আছে সেটা আপনার খুঁজে বের করতে হয়। এই জন্য বলা হয় যে ডিটেক্টেড থেকে হচ্ছে কি কারেকশন করাটা বেশি কঠিন এবং সেটা কয়ভাবে করা যায় সেটাও হচ্ছে বলে দেবো আমরা, সমস্যা নেই। এখন আসেন ইরর আসলে কত ধরনের। ইরর নরমালি হচ্ছে এখানে লিখে দিচ্ছি, এবার সে খেয়াল করেন ইরর হচ্ছে নরমালি দুই ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে এখানে দেখা যায় না, একটা হচ্ছে আপনার সিঙ্গেল বিট ইরর, বুঝতে পারছেন, আরেকটা হচ্ছে বার্স্ট ইরর। সিঙ্গেল বিট ইরর জিনিসটা কীরকম, সিঙ্গেল বিট ইরর জিনিসটা এরকম, ধরেন আপনি ডেটা পাঠাচ্ছেন, যেটা সেন্ডার আপনাকে এই ডেটাটা পাঠালো, রিসিভার রিসিভ করলো কি এইটা, সেন্ডার কি পাঠাচ্ছে 1101, রিসিভার কি রিসিভ করতেছে 1001, কয়টা বিট এই যে দেখেন এই 1টা এখানে কি হয়ে গেছে 0 হয়ে গেছে, বাকিটুকু সেম। যদি কোথাও একটা বিট এদিক সেদিক হয় 1টা 0 হয়ে গেল 0টা 1 হয়ে গেল, এরকম যদি হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি সিঙ্গেল বিট এরর, বুঝতে পারছেন। তো নরমালি কি হয় সিঙ্গেল বিট এররে
একটা বিট চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? যদি সিঙ্গেল বিট এরর সম্পর্কে 2 মার্কস দিয়ে লিখতে বলি, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এক্সাম্পল মাস্ট, একটা এক্সাম্পল দিয়ে দিবেন, সেন্ডার এবং রিসিভার এইভাবে দিয়ে দিবেন। ঠিক আছে? এই যে দেখেন এখানে দেওয়া আছে, স্লাইডেও দেওয়া আছে। এখন আসেন বার্স্ট এরর যেটা, এটা আসলে এইভাবে চেঞ্জ হচ্ছে কেন আমি জানি না, বুঝছেন? আচ্ছা, বার্স্ট এরর যেটা, সেটা হচ্ছে কি আপনার একাধিক বিটে চেঞ্জ হয়ে যাবে, একটা বেশি বিট চেঞ্জ হবে, বুঝতে পারছেন? কিন্তু এখানে আরো কিছু কথা আছে, সেটা কিরকম? সেন্ডার পাঠাচ্ছে এরকম, এরকম এখানে কয় বিট চেঞ্জ করে দিলাম আমি, একটা, এটাতে প্রবলেম, এটা কি হয়ে গেছে, এটা প্রবলেম হয়েছে, এটা কি হয়ে গেছে, এটা ঠিক আছে না, এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে একাধিক বিটে প্রবলেম হয়ে গেল, এটাকে আমরা কি বলতেছি? বার্স্ট এরর। বুঝতে পারছেন? এখন আসেন এররের একটা লেন্থ আছে, যে কত বিট, বিশেষ করে বার্স্ট এররে হচ্ছে আমরা লেন্থ বের করি, যে আসলে আমার কত বিট এরর হচ্ছে। সেই লেন্থটা আসলে কিভাবে বের করি, এটুকু আপনি লিখে দিয়েছেন। ধরেন এটাতে এরকম হলো, এরকম হয়েছে, এখন আসলে আমার কত বিটের সমস্যা? দুইটা। যদি আপনাকে বলি এইখানে আসলে এর বিটের লেন্থ কত, এটার লেন্থ এইভাবে কাউন্ট করে, মাঝখানে আপনার যতগুলো বিট আছে সবগুলা কাউন্টে চলে আসে, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত যা যা আছে সব চলে আসবে একদম চাঙ্ক আকারে, সে এররটাকে কনসিডার করে। সেই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, লেন্থটা আমার 3 বিট হচ্ছে, 3 বিট প্রবলেম থাকুক বা না থাকুক, মানে যত মাঝখানে যারা আছে ওরা অটোমেটিক্যালি হয়ে যাবে। এই স্টার্টিং এবং ইসের জন্য, এন্ডের জন্য হচ্ছে কি বাকিগুলাও এফেক্ট হয়ে যাবে। এই যে স্লাইডে যে এক্সাম্পলটা দেওয়া আছে, যতটুকু আছে দেখেন, এখানে নরমালি কি হচ্ছে, এটাতে প্রবলেম, এটাতে প্রবলেম, এটাতে প্রবলেম, এটাতে, কিন্তু আপনার লেন্থ দেখাচ্ছে কত, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 বিট, অর্থাৎ শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরাটাই আপনার কি এরর দেখাবে। এখন আসেন কেন বলতেছে এরর কারেকশন করা কঠিন। এই 8 বিটের মধ্যে হচ্ছে যদি সিঙ্গেল বিটও হয়, মানে সিঙ্গেল বিট এররটাকে আমি কারেক্ট করব, আমি আগে যে 4 বিটের একটা ডেটা পাঠাচ্ছিলাম, 4 বিটের মধ্যে যদি আমি চেক করতে চাই এররটা ডিটেক্ট করা তো সহজ, যে আমি এরর আছে সেটা ডিটেক্ট করে দিলাম। কারেক্ট করতে গেলে আমাকে 4টা বিট চেক করতে হবে, আসলে এক্স্যাক্টলি কোন বিটে আমার প্রবলেম, কোনটা চেঞ্জ হয়ে গেছে। সিঙ্গেলে তো কোনো রকম হচ্ছে কি রক্ষা, যে হচ্ছে আমি যে কয়টা বিট আছে চেক করতেছি। যদি বার্স্ট এরর হয় সেটা কারেক্ট করা কি হয়ে যায়, একদম খবর হয়ে যায়, কারণ আপনার এরর বিট তো চেঞ্জ হয়েছে 4টা, লেন্থ দেখাচ্ছে 8টা, এখন আপনাকে 8টাই তো খুঁজতে হবে। না, কারেকশনের উপায় তো আছে, কিন্তু আপনাকে আমি জাস্ট সিভিয়ারিটিটা বুঝাচ্ছি, যে এখানে দেখেন 8 বিট হয়ে গেল, তো এই 8 বিট হচ্ছে কি খুঁজে বের করা টাফ না, বুঝতে পারছেন? এই জন্য বলা হয়, কারণ দেখেন আলটিমেটলি কিন্তু আপনার বিট চেঞ্জ হয়েছে মাত্র 4টার জন্য আপনার 8টাকেই কনসিডার করতে হচ্ছে। আবার এখানে কথা আছে, টোটাল ডেটা যদি আপনার 14 বিটের থাকে, 14 বিটে তো আপনার খুঁজতে হবে যে এক্স্যাক্টলি কোন 8 বিটে আমার প্রবলেম আছে, মাঝখানে, শুরুতে না শেষে। এখানে হচ্ছে লেন্থ হচ্ছে 8, তার মানে আমি কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, মানে যেটা মানে প্রবলেম আছে ওটা দেখব, যেটা না আছে ওটা দেখব। নাহলে আপনি বুঝবেন কিভাবে কোন বিটটা ঠিক আছে কোনটা কি? যখন ওইখানে আমরা চেক করতেছিলাম, এমনিও তো আমরা ম্যানুয়ালিও দেখতেছিলাম, আচ্ছা এই বিট ঠিক আছে বাদ, এই বিট ঠিক আছে বাদ, ম্যানুয়ালিও যখন আপনি চেক করেন ওইভাবেই তো চেক করেন। প্রবলেমটা কি বুঝতে পারছেন? আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, রিডান্ডেন্সি এরর ডিটেকশন। ঠিক আছে, রিডান্ডেন্সি জিনিসটা কি ফ্রিকোয়েন্টলি এটা এক্সামে আসে। রিডান্ডেন্সিটা হচ্ছে বা রিডান্ডেন্ট বিটস এরর ডিটেকশনে বা কম্পিউটার নেটওয়ার্কসে আসলে রিডান্ডেন্ট বিটস বলতে কি বোঝায়, আমরা এরর ডিটেক্ট করার জন্য প্রত্যেকটা ফ্রেমের মধ্যে কিছু এক্সট্রা বিট দিয়ে দিই, অর্থাৎ আমার অরিজিনাল ডেটা যদি থাকে 14 বিট,
আমি কিছু এক্সট্রা বিট সেখানে দিয়ে দিই, ধরেন 15 বিট দিয়ে দিলাম, 16 বিট, এটা মেকানিজমের উপর ডিপেন্ড করে কোন ধরনের ডিটেকশন আমি ফলো করব, আমার সেন্ডার আর রিসিভার কোন ধরনের ডিটেকশন ফলো করতেছে। অবশ্যই সেন্ডার এবং রিসিভারের সেম ধরনের মেথড ফলো করতে হবে, আদারওয়াইজ কি হবে, আপনি পাঠাচ্ছেন আমাকে এক ধরনের, আমি চেক করতেছি ক্যালকুলেশন করা বসছে আরেক ধরনের, তাহলে আমি ডিটেক্ট ধরতে পারবো না। এখন আসেন এই যে কিছু এক্সট্রা বিট যে আমি পাঠাই, সেই এক্সট্রা বিটকে কি বলতেছে, রিডান্ডেন্ট বিটস। ক্লিয়ার? এটা কিন্তু আসে এক্সামে, ইম্পর্টেন্ট। ওকে, ডিটেকশন ভার্সাস কারেকশন, এটা যে বলে ফেলছি যে কেন কঠিন, ঠিক আছে। কারেকশন আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ফরওয়ার্ড এরর কারেকশন, একটা হচ্ছে রিট্রান্সমিশন। আপনাদের জন্য হোমওয়ার্ক যেটা থাকে নেক্সট ক্লাসে, ফরওয়ার্ড এরর কারেকশন লিখে নেন, কখন ফরওয়ার্ড এরর কারেকশন করি আমরা, কখন রিট্রান্সমিশন করি। ফরওয়ার্ড এরর কারেকশনটা হচ্ছে ওই যে বিট আকারে চেক করে করে দেখবে কোথায় প্রবলেম আছে, সেই বিটগুলো কী করবে, কারেক্ট করবে। রিট্রান্সমিশন সে কী করে, পুরা ডেটাটাকেই সে রিসেন্ড করে দেয়। আবার এখানে ডিপেন্ড করে, বুঝতে পারছেন, যে আসলে কোন ধরনের অ্যাপ্লিকেশনে আমি কোন ধরনের কারেকশন মেথড ইউজ করব। এক্স্যাক্টলি, ডিটেলসে লিখবেন একদম, এইভাবে লিখে রাখেন, ফরওয়ার্ড এরর কারেকশন ভার্সাস রিট্রান্সমিশন, একদম ডিটেলসে লিখবেন, 2-3 পৃষ্ঠা যেটা হয়। A4 পেজে সাবমিট করবেন নেক্সট ক্লাসে, ডেডলাইন নেক্সট ক্লাসে, ঠিক আছে, সোমবার। তো এটা আসলে ডিপেন্ড করে। ইররের ব্যাপারে আরেকটা কথা যেটা বলার ছিল, কিছু কিছু এটা আসলে অ্যাপ্লিকেশন অনুযায়ী আসলে ভেরি করে। কিছু অ্যাপ্লিকেশন কি আপনার কিছু পরিমাণ ইরর কি করে, টলারেট করে, আবার কিছু অ্যাপ্লিকেশন আছে যেখানে আমরা ইরর টলারেট করতে পারি না। সেটা কীরকম, এক্সাম্পল লিখে রাখেন, আমি বলি। যেমন ধরেন আমি ফোনে কথা বলতেছি, তাই না, এখন ফোনে কথা বলার সময় অনেক সময় আমার কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, বা ধরেন আমি গান শুনতেছি, তাই না, গান শুনতে গেলে আমার কি হচ্ছে, একটু মানে আমি হচ্ছে রিয়েল টাইম, ধরেন স্পটিফাইতে গান শুনতেছি, রিয়েল টাইম একটু প্রবলেম হলে কি আমি ইউজারটা কিন্তু টলারেট করি, আচ্ছা একটু বাফার করতেছে, আপনি ওয়েট করেন, শুনেন, প্রবলেম কিন্তু হয় না। সেম জিনিস হচ্ছে রিয়েল টাইম যখন আমি ভিডিও স্ট্রিম করতেছি, আমার কিন্তু কি হয় না, প্রবলেম হয় না। বাট আমি আপনাকে একটা টেক্সট মেসেজ পাঠাচ্ছি, একটা ইমেল পাঠাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এরকম হলো মেসেজ আপনার অর্ধেক আছে আর অর্ধেক নাই, আমি জাস্ট না, লস হলে হতে পারে না, আমাদের তো লস হয় না দেখে আমরা কখনো এরকম সিনারিও দেখি নাই। বাট লস মানে তো আপনার নাই, অর্ধেক নাই। কেন অর্ধেক নাই, আমরা তো জানি আমার ডেটাটা কি ছোট ছোট স্মল অংশে ডিভাইড হয়ে রিসিভারের কাছে যায়। তো আমরা টেক্সটের যে ডেটাগুলো আছে সেগুলোতে কি ইরর টলারেট করতে পারি না, বুঝতে পারছেন। তো সেই সব ক্ষেত্রে আমার মাস্ট রিলায়েবল ট্রান্সমিশন লাগবেই লাগবে। আর যেগুলো রিয়েল টাইম করতেছি সেগুলোতে আমার একটু কনসিডার করা যায়। তাহলে কোন টাইপের অ্যাপ্লিকেশনে কিছুটা ইরর টলারেবল এবং কোন টাইপের অ্যাপ্লিকেশনে ইরর একদমই টলারেবল না, এক্সপ্লেন করতে পারবেন। কোশ্চেন কিন্তু ক্রিয়েটিভ টাইপের হবে, অ্যানালাইটিক্যাল হবে, ঠিক আছে, শুধু হচ্ছে স্লাইড দেখে বা করে বুঝবেন এরকম না, ক্লাস করে এর মধ্যে অ্যানালাইটিক্যাল কোশ্চেন হবে, বুঝতে পারছেন। আচ্ছা, এখন আসেন ইরর ডিটেক্ট করি কিভাবে। ইরর ডিটেক্টের কিছু টেকনিক আছে, বুঝতে পারছেন, যে টেকনিকগুলো থেকে মোটামুটি এই 4 ধরনের থেকে কিছু কিছু ছোট ছোট ম্যাথ আছে, 1 আর 2 থেকে ম্যাথ আসবে না এক্সামে, কারণ খুবই ইজি, বাট ওটা আমরা জেনে রাখবো। এবং এই যে 4 ধরনের টেকনিক, 4 ধরনের টেকনিক কেন আমার দরকার, অবশ্যই লিমিটেশন আছে, লিমিটেশনের জন্য 4 ধরনের টেকনিক, কিন্তু আমরা 4টায় করবো আর কি। একটা কি সিম্পল প্যারিটি চেক, তারপরটা হচ্ছে 2 ডাইমেনশনাল প্যারিটি চেক, চেকসাম, আর 4th নাম্বার যেটা সাইক্লিক রিডান্ডেন্সি চেক। সিআরসিটা হচ্ছে ট্রিপল সিআরসিটা আমরা রিয়েল লাইফে সবচেয়ে বেশি ইউজ করে থাকি, বুঝতে পারছেন। তো সিম্পল করার সময় দেখবেন সিম্পল প্যারিটি চেকে কিছু আমার লিমিটেশন আছে, 2 ডাইমেনশনাল প্যারিটি চেকে কিছু লিমিটেশন আছে, চেকসাম আর কিছু লিমিটেশন আছে, দেন সিআরসি। আজকে আমরা সিম্পল প্যারিটি চেক, 2 ডাইমেনশনাল প্যারিটি চেক পর্যন্ত দেখি শেষ দেব, বাকি দুটো করে দেব। এই জন্য এখন এটা আমাকে আবার করতে হবে, বুঝতে পারছেন, এটা একটু
এক্সামে আপনাদের বড় হামেশাই ম্যাথ আসে, বুঝতে পারছেন? সিম্পল প্যারিটি চেকের রুলস, সিম্পল প্যারিটি চেক আছে আমার কথা শুনে এখানে স্লাইডে করে দেখা যাচ্ছে না। সিম্পল প্যারিটি চেকের রুলস হচ্ছে, যদি আমার, তার আগে বলি ডেটা তো আসলে আলটিমেটলি ফিজিক্যাল লেয়ার থেকে যখন আউটগোয়িংয়ের দিকে মানে বের হয়, যখন ডেটা আমার সেন্টার থেকে বিট আকারেই তো বের হয়, তাই না? তাহলে বিটেই আমার হিসেবটা হবে। তো নর্মালি সিম্পল প্যারিটি চেকে যেটা হয়, সে দেখে যে আমার টোটাল যে বিটটা আসতেছে একটা চাঙ্কের, ধরেন 4 বিট, টোটাল 4 বিটের বা 8 বিটের একটা যে চাঙ্ক আসতেছে, পুরো ব্লকটাকে আমরা চাঙ্ক বলি, ঠিক আছে? সেটাতে আসলে আমার টোটাল 1 আছে কয়টা। যদি অড নাম্বার 1 থাকে, সে কি করে একটা এক্সট্রা 1 অ্যাড করে দেয়। বোর্ডে যেটা দেওয়া আছে দেখেন এখানে কয়টা আছে, 1 2 3 4, আচ্ছা এখানে আরেকটা আমি দেখানোর জন্য দিয়ে দিলাম 1 2 3 4 5। ও কি করবে, এটা আমার হচ্ছে মেইন ডেটা, বুঝতে পারছেন? সে এক্সট্রা একটা 1 অ্যাড করে দেবে। রিসিভার সাইডে যেটা হবে, আমার ডেটা ধরেন রিসিভার সাইডে আমার কি হচ্ছে, এটা রিসিভ হবে, বুঝতে পারছেন? রিসিভার তখন দেখবে আমার নাম্বার অফ 1 কয়টা আছে, 1 2 3 4 5 6, কি আছে, ইভেন নাম্বার। ও যখন দেখবে ইভেন, তখন ও কি বুঝে নেবে, তখন বুঝে নেবে যে আমি এক্স্যাক্টলি হুবহু যে ডেটা সেটাই রিসিভ করছি, আমার কোনো এরর নাই। মানে অড নাম্বার থাকলে একটা 1 অ্যাড করে দেবে। এখন একটা জিনিস চিন্তা করেন, যদি এরকম হতো আমার যে মেইন ডেটা, সেই ডেটাটা আসলে ইভেন নাম্বার অফ 1, তাই না? তো ইভেন নাম্বার অফ 1 যদি হয়, সেই ক্ষেত্রে যদি আমি একটা 1 অ্যাড করে দিই, ও সরি এখানে হচ্ছে আপনার কি একটা 1 না, ইভেন নাম্বার অফ যদি আপনার 1 থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাড করি হচ্ছে কি 0, বুঝতে পারছেন? তাহলে ধরেন রিসিভার কি করতেছে, এই ডেটাটা কাউকে ধরেন ওকে আবার পাঠাবে, তো এখানে আমার আছে কি অড নাম্বার অফ 1, তাহলে ও কি অ্যাড করে দিবে 0। এখন সেন্ডারের কাছে যখন এটা পাঠাবো, সেন্ডার তো গুনে দেখবে যে আমার কয়টা 1 আছে, যদি ইভেন নাম্বার অফ 1 থাকে তার মানে আমার এরর ফ্রি। তো গুণক কয়টা আছে, 1 2 3 4 5 6, ইভেন নাম্বার। ওর কি বের করা সম্ভব যে আসলে এখানে এরর আছে কি নাই? কারণ আমরা তো জানি ক্রাইটেরিয়া, ইভেন নাম্বার হলে আমার কোনো এরর নাই। এখন এইখানে যদি একটা ফ্লিপ করেও থাকে, তাও তো আমার বোঝা পসিবল না 0 অ্যাড করে দেওয়ার জন্য। এইটাই হচ্ছে এটার কি লিমিটেশন, বুঝতে পারছেন? এই জন্য যদি আমার নর্মালি কি হয়, এই যে দেখেন ডিসঅ্যাডভান্টেজটা পড়েন কি বলতেছে, ইভেন নাম্বার অফ বিট এরর সে কি করতে পারে না, চেক করতে পারে না, বুঝতে পারছেন? এই জন্য যে আপনার ডেটাটা যদি ফ্লিপ করে ফেলে, তাহলে হচ্ছে সে কি বুঝতে পারে না, সে তো জানে যে টোটাল নাম্বার অফ 1 আমার সেমই আছে, হতে পারে না, এই আর কি। 2 ডাইমেনশনালে আসলে কি হয়, 2 ডাইমেনশনালের ডেটাগুলা এই সিম্পল প্যারিটি চেক যে সেভাবেই হয়, শুধু আপনার সে রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ অপারেশন করে। সেটা কীরকম, যেমন ধরেন ওরকমই বলা চলে, ওটার সাথে কিছুটা কমন পাবে না। ধরেন এরকম হলো 1 1 0 1 1 0 1 1 1 1 1, ঠিক আছে? রো ওয়াইজ অপারেশন করবে একবার, কলাম ওয়াইজ করবে একবার। 3টা ওয়ার্ড আছে, কি অ্যাড হবে 1 1, এখানেও 3টা আছে, কি হবে 1, ইভেন আছে এখানে 0, এখানে কি হবে 1 0 0 1, এখানে কি আছে, তাহলে হচ্ছে 0 0। এই যে ও এখন কি করবে, 1 2 3 4 চারটা ব্লকের ডেটা পাঠিয়ে দেবে, প্রত্যেকটার সাথে একটা কি করে এক্সট্রা করে বিট
পারছেন? তাহলে সিম্পল প্যারিটি চেক আর 2 ডাইমেনশনাল প্যারিটি চেক বুঝতে পারছেন? ক্লিয়ার? নেক্সট ক্লাসে হচ্ছে আমরা চেকসাম আর সিআরসি যেটা সেটার ম্যাথ দেখব, ঠিক আছে? চেকসাম আর সিআরসি থেকে কিন্তু একটু ম্যাথ আসবে।